সকল রেকর্ড অন্যের নামে কিন্তু সিএস রেকর্ড বাপদাদার নামে। মামলা করলে জমি কার হবে? বর্তমান সময়ে অনেক অঞ্চলে দেখা যায় যে সিএস রেকর্ডে বাপদাদার নামে জমির মালিকানা থাকলেও পরবর্তী আরএস, এসএ, বিএস বা সিটি জরিপের রেকর্ডগুলো অন্যের নামে তৈরি হয়েছে। এতে প্রাথমিক মালিক ও তাদের উত্তরাধিকারীরা সংখ্যালঘু হলেও সমস্যায় পড়ে যান। তবে সরকারি আইন অনুযায়ী মূল সিএস রেকর্ডে যাদের নাম আছে তারা এখনও প্রকৃত মালিক এবং মামলা দায়েরের মাধ্যমে জমি উদ্ধার করতে পারবেন। বৃহৎ পরিপ্রেক্ষিতে বিষয়টি বোঝাতে গেলে সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে বাংলাদেশের প্রথম আধুনিক এবং বৈধ মালিকানা রেকর্ড। ব্রিটিশ শাসন আমলে 1888 সাল থেকে 1940 পর্যন্ত দেশজুড়ে এই রেকর্ড প্রণয়ন করা হয়েছিল। এটি নিশ্চিত করেছিল যে জমির প্রকৃত মালিকদের নাম খতিয়ানের রেকর্ড হবে এবং পরবর্তীতে কোনো সংশয় বা প্রতারণার সুযোগ থাকবে না। পরবর্তী সময়ে এসএ, আরএস, বিএস এবং সিটি জরিপের রেকর্ডে মূল মালিকদের নাম বাদ দিয়ে অন্যদের নামে জমি রেকর্ড করা হয়েছে। ফলে বর্তমান দখলকারীরা দীর্ঘ সময় ধরে জমি দখল করলেও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুসারে মূল মালিকের ওয়ারিশরা জমির পুনরুদ্ধার করতে পারেন। জমি উদ্ধার করতে যা করতে হবে: প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ, মূল সিএস রেকর্ডের কপি, পূর্বপুরুষের মালিকানার প্রমাণ, দক্ষ অ্যাডভোকেট নিয়োগ, ভালো অভিজ্ঞতা ও সুনাম সম্পন্ন আইনজীবী সহায়তা, মামলা দায়ের, সঠিক দাগ নম্বর, জমির বর্তমান অবস্থান ও দখলকারীদের তথ্য প্রদান। প্রশাসনিক আপত্তি: প্রথমে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে জমির ভুল সংশোধনের আবেদন করতে হবে। আদালতে মামলা পরিচালনা: আদালত শুনানি গ্রহণ করে নির্দিষ্ট প্রসেসিং অনুযায়ী মামলাটি পরিচালনা করবে। মামলার সময় ও খরচ: সঠিক ডকুমেন্টস এবং অভিজ্ঞ আইনজীবীর সহায়তা 1 থেকে 1.5 বছরের মধ্যেই জমি উদ্ধার সম্ভব। যদিও জমি বহু দখলকারীর হাতে বিভক্ত হলেও আদালতের মাধ্যমে মূল মালিকানায় ফিরিয়ে আনা সম্ভব। মূল বার্তা: যদি আপনার পূর্বপুরুষদের নামে সিএস রেকর্ড থাকে তবে আপনি ওয়ারিশ হিসেবে মামলা দায়ের করে 2 বা ততোধিক পরবর্তী রেকর্ড থাকা সত্ত্বেও জমি পুনরুদ্ধার করতে পারবেন। এটি শুধুমাত্র সময় ও সঠিক প্রক্রিয়া মেনে চলারই বিষয়।